আমরা আজকে ত্রিকোণমিতিতে শিখব হচ্ছে তিনটি প্রমাণ করব। আর এই তিনটি যে প্রমাণ, এটা হচ্ছে আমাদের যে আমরা tan a প্লাস b যে সূত্রটা শিখছি, সেই সূত্রের সাহায্যে এই প্রমাণ তিনটি করা হবে। আচ্ছা, এখন দেখি আমাদের কি কি আমরা আজকে প্রমাণ করব। আমাদের এখানে এক নম্বরে আছে হচ্ছে tan 70 ডিগ্রি সমান হচ্ছে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। আর দ্বিতীয় বা 2 নম্বরে হচ্ছে tan 54 ডিগ্রি সমান tan 36 ডিগ্রি প্লাস 2 tan 18 ডিগ্রি। আর 3 নম্বরে আছে হচ্ছে tan 5a ইন্টু tan 3a ইন্টু tan 2a সমান tan 5a মাইনাস tan 3a মাইনাস tan 2a। আজকে যে প্রমাণগুলো করবো এগুলা একই টাইপের, সবগুলোই প্রমাণ হবে। আর সবগুলোই হবে হচ্ছে tan a প্লাস b এর সূত্রের সাহায্যে। এই প্রমাণগুলো হবে হচ্ছে tan a প্লাস b সূত্রের সাহায্যে। তাহলে যেহেতু tan a প্লাস b সূত্রটা ব্যবহার করা হবে, তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে tan a প্লাস b এর সূত্রটা কি। tan a প্লাস b, tan a প্লাস b সমান সমান হচ্ছে tan a প্লাস tan b divided 1 minus tan a into tan b। এটা হচ্ছে tan a plus b এর সূত্র। তো এই সূত্রটা আজকে আমরা ব্যবহার করব আমাদের এই তিনটি প্রমাণে। আর সেই সাথে আরেকটি যে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। যেমন আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা হচ্ছে tan π/2 মাইনাস থিটা হচ্ছে cot থিটা বা cot π/2 মাইনাস থিটা হচ্ছে tan থিটা। এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। তা এই বিষয়গুলো আমরা ব্যবহার করি আজকে আমাদের এই যে প্রমাণগুলো করব। তা প্রথমে আমরা শুরু করি 1 নম্বর প্রমাণ। 1 নং প্রমাণটা আমরা করতেছি সমাধান। এখন এটা আমরা কিভাবে করব? যেমন এখানে দেওয়া আছে কি tan 70 ডিগ্রি, তো আমরা এখানে লিখে দিচ্ছি tan 70 ডিগ্রি সমান, এটা চাইলে কি আমরা এভাবে লিখতে পারবো যে tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, দেখতে লেখা যায়। এখন প্রশ্ন হতে পারে যে 70টা আরো অনেকভাবেই করা যেতে পারে, যেমন 30 যোগ 40 সেটাও 70 হয়, 60 যোগ 10 সেটাও 70 হয়। তাহলে আমরা শুধুমাত্র 50 যোগ 20 এইভাবে করলাম কেন? এটা কিন্তু একটা প্রাসঙ্গিক প্রশ্নটা হতেই পারে। আর এটা আমরা এই জন্য করলাম, আমরা দেখি 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি যোগ 2 tan 50 ডিগ্রি। এখানে কি কি দেওয়া আছে? 20 এবং 50। আমাদের যদি আমরা ডান পক্ষটা খেয়াল করি তাহলে 20 ডিগ্রি আর 50 ডিগ্রি আছে। এখান থেকে আমরা আসলে ধারণাটা পেলাম যে 70 ডিগ্রি আমরা যদি 20 আর 50 এইভাবে বিশ্লেষণ করি বা 20 আর 50 যোগ করে 70 ডিগ্রি মিলাই, সেই ক্ষেত্রে আমাদের এই প্রমাণটাতে সুবিধা হবে। কেন ডান পক্ষে যেহেতু tan 20 আর tan 50 আছে, এই জন্য আমরা tan 70 কে tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি এই আকারে লিখলাম। এখন এখানে আমাদের কিন্তু tan a প্লাস b এর সূত্রের ফর্মুলাটা চলে আসছে। a হচ্ছে 50 আর b হচ্ছে 20, তার tan a প্লাস b এর সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে পারি। tan a অর্থাৎ tan 50 যোগ হচ্ছে tan 20 ডিগ্রি 1 মাইনাস tan 50, অর্থাৎ আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করলাম tan a প্লাস b সূত্র, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b। এখানে a মানে হচ্ছে 50, b মানে হচ্ছে 20, তার tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b।
এখন আমরা যেটা করব, আর গুণন করব। এটা হলো সমীকরণ সমাধানে আমরা আর গুণন করব। এখানে যেহেতু কিছু নেই, এখানে আমরা চাইলে একটা 1 ধরে নিতে পারি। এখন আমরা যদি গুণ করি, আর গুণন করি, বা tan 70 ডিগ্রি মাইনাস, আমরা এই লবের সাথে এখানকার হরের গুণ করতেছি, tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি সমান, আর 1 দিয়ে গুণ করলে হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আচ্ছা, আমরা কিন্তু আর গুণটা করে ফেললাম। এখন আমরা যদি খেয়াল করি, আমাদের প্রমাণটা এখন আবার খেয়াল করতে হবে। আর ত্রিকোণমিতির এই অঙ্কে বা বলা যেতে পারে প্রমাণের যে কোনো অঙ্কে, বিশেষ করে ত্রিকোণমিতিতে, যে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেই বিষয়টা খেয়াল করে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আগে যেতে হবে। অর্থাৎ ধাপ বাই ধাপ আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো অবশ্যই আমাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে, কিন্তু আমরা আসলে কি প্রমাণ করতে যাচ্ছি ওটা খেয়াল করে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। যেমন আমরা প্রমাণ করতে যাচ্ছি tan 70 ডিগ্রি সমান, আমাদের কিন্তু tan 70 ডিগ্রি চলে আসছে। অর্থাৎ এই যে tan 70 ডিগ্রি আসছে, এটা নিয়ে আর আমাদের কোনো কাজ করার দরকার নেই। tan 70 ডিগ্রি 70 ডিগ্রি থাকবে, কেন tan 70 ডিগ্রি প্রমাণে আছে। তারপর দেখি tan 20 ডিগ্রি, হ্যাঁ tan 20 ডিগ্রি, tan 50, tan 50ও আছে, কিন্তু এখানে 2 tan 50 আর এখানে শুধু tan 50, অর্থাৎ 1 tan 50। আর আমাদের এই যে বিষয়টা, এইটা আমাদের এখানে প্রমাণে যেটা করতে বলেছে এই ধরনের কোনো ফরম্যাট নাই। এখানে 3টি অনুপাতের গুণফল আছে, এখানে এই ধরনের কোনো ফরম্যাট নেই। অর্থাৎ আমাদের এখন কাজ করতে হবে এই ফরম্যাটটা নিয়ে। এখন এই ফরম্যাটটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এখানে tan 50, 2 tan 50 আছে, এখানে tan 50, এখানে একটা tan 50 আছে, সাইড চেঞ্জ করলে, অর্থাৎ আমরা যদি এই সাইডটাকে ওটা নিয়ে যাই, তাহলে tan 50 এই tan 50 মিলে 2 tan 50 হওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা এই tan 70 ডিগ্রি আর tan 20 ডিগ্রি এটা নিয়ে কোনো কাজ করতে পারি। তাহলে এখানে কি করা যেতে পারে, আমরা পুরো করে যে ত্রিকোণমিতিক অনুপাত tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা, এই যে π/2 বা পাই রেডিয়ান বাই 2, এটা আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cot থিটা। আমরা এই ধারণাটা এখানে প্রয়োগ করি, tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আমরা 70 ডিগ্রি ক্ষেত্রে কি লিখলাম, tan 90 মাইনাস 20, তাহলে এটা হলো 70, আর বাকি যে অনুপাত এটা ঠিক থাকলো, সমান সমান tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তারপর tan 70 ডিগ্রি। এখন এটা কি হবে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলে cot থিটা হয়, সুতরাং এটা হবে cot 20 ডিগ্রি, cot 20 ডিগ্রি ইন্টু এখানে হচ্ছে tan 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি সমান সমান tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এখন এই যে বিষয় আসলে cot 20 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা একটা দিয়ে দেখি, cot থিটা ইন্টু tan থিটা, এটা সমান সমান কি হতে পারে, হতে পারে cot, cot মানে হচ্ছে 1/tan, আর এখানে হচ্ছে tan, তাহলে এটা 1 হয়। অর্থাৎ cot থিটাকে tan থিটাকে tan থিটা দ্বারা ভাগ করলে 1 হয়। cot থিটা মানে কি 1/tan থিটা, আর tan থিটা ইনটু আছে 1, তাহলে cot থিটা ইনটু tan থিটা হয় 1।
তাহলে এখানে আমরা এই ধারণাটা যেখানে ব্যবহার করি cot 20 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, এটা কি হবে 1 হবে। তাহলে এটা যদি 1 হয়ে গেল, অর্থাৎ tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি সমান সমান tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এখন আমরা লিখতেই পারবো বা tan 70 ডিগ্রি সমান সমান হচ্ছে এখানে কি tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এই যে মাইনাস tan 50 আছে এখানে আসবে প্লাস tan 50, এটা সমান সমান কি হয়, এই যে tan 50 সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। প্রমাণটা কি হলো, tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আচ্ছা, tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এই প্রমাণে আমরা কি কি ব্যবহার করলাম? আমরা এই প্রমাণে ব্যবহার করলাম হচ্ছে tan a প্লাস b সূত্র। আর এখানে tan a প্লাস b সূত্রটা আমরা এমনভাবে দাঁড় করাইলাম যাতে এখানে এই 70কে ভাঙাইলাম আমরা 20 এবং 50 এবং 20 এটার মাধ্যমে। কেন করলাম? আমাদের প্রমাণে যেহেতু 20 ডিগ্রি এবং 50 ডিগ্রির এই বিষয়টা উল্লেখ আছে, tan 20 ডিগ্রি আর tan 50 ডিগ্রি, এই জন্য আমরা 70কে বিশ্লেষণ করলাম 50 প্লাস 20 এই আকারে। এরপর tan a প্লাস b সূত্রটা প্রয়োগ করলাম। তারপরে সর্বশেষে যে কাজটা করলাম সেটা হচ্ছে পুরো করে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করলাম। তারপরে স্বাভাবিক নিয়মের যে গাণিতিক যে ক্যালকুলেশন সেটা করার মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারলাম tan 70 ডিগ্রি সমান সমান হচ্ছে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তো এটাই ছিল আজকে আমাদের 1 নম্বরের প্রমাণের সমাধান। এখন আমরা শুরু করবো 2 নম্বর। এখন কথা হচ্ছে আমরা যদি 1 নম্বরটা ভালো মতো বুঝে থাকি তাহলে এই 2 নম্বরের প্রমাণটা আমাদের তেমন কোনো সমস্যাই হবে না। কেননা এখানে এই সংখ্যাটি শুধুমাত্র ভিন্ন। এখানে ছিল 70, এখানে 54, 20 50-এর ক্ষেত্রে 36 আর 18। প্যাটার্নটা যেমন দেখতে একই, প্যাটার্ন বা টাইপ, সমাধান পদ্ধতিটা একই রকমই হবে। তা আমরা শুরু করি 2 নম্বরের সমাধান। এখন দেখি এখানে আছে tan 54। কারণ tan 54 এর ক্ষেত্রে লেখা যেতে পারে tan 54। আমরা সেবার কি করলাম, tan 70 ডিগ্রি লেখছি কি হচ্ছে 50 প্লাস 20। আর এখানে tan 54 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ 54 কে কিভাবে বিশ্লেষণ করতে পারবো আমরা খেয়াল করি। এখানে আছে 36 ডিগ্রি, এখানে আছে 18 ডিগ্রি, আর 36 আর 18 যোগ করলে 54 হয়। তা সুতরাং আমরা এখানে লিখতে পারবো, প্রশ্নটা খেয়াল করে, 36 ডিগ্রি যোগ 18 ডিগ্রি আমরা কিন্তু এভাবে লিখতে পারবো। তাহলে 36 আর 18 যোগ করলে কত হয়, 54 হয়। এখন আমরা tan a প্লাস b সূত্র প্রয়োগ করতে পারি। আর tan a প্লাস b, tan 36 ডিগ্রি যোগ tan 18 ডিগ্রি 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এরপর কি, এরপর আর গুণ করবো। আচ্ছা, আর গুণ হচ্ছে tan 54 ডিগ্রি মাইনাস tan 54 ডিগ্রি ইন্টু হচ্ছে tan হচ্ছে 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি সমান হচ্ছে tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। বা এখানে বিষয়টা কিন্তু একই রকম হচ্ছে। এখানে tan 36 tan 18
এখানে tan 36 tan 18 ডিগ্রি আছে, tan 54 ডিগ্রি আছে। শুধুমাত্র এই যে ধারণাটা এটাই হচ্ছে অনুপস্থিত, এটা এখানে বিদ্যমান নাই বা নাই। তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা যেহেতু এখানে 2 tan 18 ডিগ্রি আছে, এটা tan 18 ডিগ্রি আছে, অর্থাৎ 54 আর 36 এখানে আমরা প্রয়োগ করে ত্রিভুজ অনুপাত ব্যবহার করব। আচ্ছা, tan 54 ডিগ্রি মাইনাস হচ্ছে tan 90 ডিগ্রি বিয়োগ 36 ডিগ্রি। 90 থেকে 36 বিয়োগ করলে 54 হয়। 90 থেকে 36 বিয়োগ করলে 54 হয়, তার 54 ডিগ্রি খেতে লিখলাম 90 বিয়োগ 36, আর বাকি যা আছে তাই রাখলাম, এগুলো চেঞ্জ করলাম না। সমান সমান tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি বা tan 54 ডিগ্রি। এখানে কি হবে আমরা দেখি, tan 90 মাইনাস থিটা হয় cot থিটা, সুতরাং এটা হবে cot 36 ডিগ্রি। পুরো কোণে ত্রিভুজ অনুপাতের ধারণা এখানে আমরা ব্যবহার করলাম। tan 36 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি সমান সমান tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে cot 36 ডিগ্রি আর tan 36 ডিগ্রি, এই দুটি অনুপাত গুণ করলে 1 হবে। কেন? কেননা এটা হচ্ছে একটি অপরটির বিপরীত অনুপাত, আর একটি অপরটিতে যেহেতু বিপরীত অনুপাত তাদের গুণফল 1 হয়। তাহলে এটা 1 হয়ে গেল, বা tan 54 ডিগ্রি মাইনাস tan 18 ডিগ্রি সমান সমান হচ্ছে tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি বা tan 54 ডিগ্রি। আমরা এখন মাইনাস tan কে যদি সাইড চেঞ্জ করি, তাহলে এই পাশে আসলে হবে প্লাস, তাহলে হচ্ছে tan 36 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি। এই যে বাম পক্ষের মাইনাস tan 18 ডিগ্রি আমরা এবার ডান পক্ষে নিয়ে আসলাম প্লাস tan 18 ডিগ্রি। তাহলে অতএব tan 54 ডিগ্রি সমান সমান কি হবে, tan হচ্ছে 36 ডিগ্রি প্লাস 2 tan 18 ডিগ্রি। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে এই যে 1 নম্বর অঙ্কটা করলাম আমরা, 1 নম্বর সমাধানটা করা হলো, 2 নম্বরটা করা হলো। এখানে কি একটা বিষয় খেয়াল করা গেল যে এই দুটি যে গাণিতিক সমস্যার আমরা সমাধান করলাম সেটা হুবহু একই টাইপের এবং একই রকম ধারণা ব্যবহার করে আমরা সমাধান দুটি করলাম। তাহলে আমরা 1 এবং 2 অবশ্যই ভালো মতো বুঝতে পারছি আশা করা যায়। এখন আমরা 3 নম্বর সমাধানটা করব, আর 3 নম্বর সমাধানটাও মোটামুটি বলতে গেলে 1 এবং 2 এর মতোই। আমরা আজকে যে টাইপটা বেছে নিয়েছি সবগুলো একরকম টাইপ বেছে নিচ্ছি, আর একরকম টাইপ বেছে নেওয়ার কারণটা হচ্ছে যে 3টে অঙ্কের মাধ্যমে যেন এই টাইপটা সম্বন্ধে আমাদের স্পষ্ট একটা ধারণা তৈরি হয়, আর পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় যখন আমরা নিজেরাই কোনো গাণিতিক সমস্যার সমাধান করব এই ধরনের টাইপের। এখন হচ্ছে 3 নম্বর। আর 3 নম্বরে দেখা যাচ্ছে কি এখানে tan 5 এর আছে আর tan 3 এর tan 2 এর। তো এই যে tan 5 এর ইনটু tan 3 এর ইনটু tan 2 এর, এটা দেখে যে ধারণা আমরা পাই, যদি আমরা tan 5 এর সমান tan 3 এ প্লাস tan 3 এ প্লাস 2 এ লিখি, এইভাবে tan 5 এ কে যদি যোগের মাধ্যমে বিশ্লেষণ করি, তাহলে আমাদের মনে হচ্ছে এই প্রমাণের মতো কিছু একটা হবে। কেন আমরা 1 এবং 2 এর এই ধারণাটাই ব্যবহার করছি, আর 3ও তাহলে আমরা এইভাবে ধারণাটাই ব্যবহার করব। এখন tan 5 এ সমান সমান হচ্ছে tan 3 এ প্লাস 2 এ। এখন
এটা আমরা tan a প্লাস b এর সূত্রটা ব্যবহার করি। tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। এখন আমরা আর গুণন করি, সেটা হচ্ছে tan 5a মাইনাস tan 5a ইন্টু tan 3a ইন্টু হচ্ছে tan 2a সমান সমান tan 3a প্লাস tan 2a। আমরা কি করলাম, আর গুণন করলাম। এখন আমরা প্রমাণটা খেয়াল করি, এখানে কি আছে tan 5a ইন্টু tan 3a ইন্টু tan 2a, তাহলে এখানে tan 5a ইন্টু tan 2a ইন্টু tan 3a, এই যে বিষয়টা এটা আছে আমাদের লেফট সাইডে, আর রাইট সাইডে আছে tan 5a tan 3a tan 2a। এখন আমরা কি করব, এখন আমরা সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করে কি করব, আমরা চেষ্টা করি tan 5a টা এখানে রাখলাম, এই যে রাইট সাইডে যেটা আছে tan 3a আর tan 2a আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস tan 3a মাইনাস tan 2a। আর এখানে যে লেফট সাইডে আছে মাইনাস tan 5a ইন্টু tan 3a ইন্টু tan 2a, এটা আমরা রাইট সাইডে নিই, অর্থাৎ হচ্ছে tan 5a ইন্টু tan 3a ইন্টু tan 2a। এখন আমরা কি করব, যেটা আমরা সমীকরণ সমাধানের প্রতিসাম্য বিধি বলি, সেই বিধিটা প্রয়োগ করব। প্রতিসাম্য বিধিটা কি, প্রতিসাম্য বিধি আর কিছুই না, মানে এই যে যেটা আমাদের ডান পক্ষে আছে সেটা আমরা পুরোটাই বাম পক্ষে নিব, আর বাম পক্ষেরটা ডান পক্ষে নিব, অর্থাৎ বিষয়টা হলো এরকম a প্লাস b সমান c প্লাস a হলে c প্লাস a সমান সমান a প্লাস b, এটা নামই প্রতিসাম্য বিধি। এই ধারণাটা এখানে আমরা প্রয়োগ করব। অতএব tan 5a into tan 3a into tan 2a সমান সমান tan 5a minus tan 3a minus tan 2a। আমরা খেয়াল করি আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, tan 5a into tan 3a into tan 2a সমান tan 5a minus tan 3a minus tan 2a, আমরা প্রমাণটা করে ফেলছি। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, গত প্রমাণগুলো হচ্ছে অর্থাৎ 1 আর 2 এর প্রমাণ হচ্ছে, এটা কিন্তু আরো সহজভাবে আমরা করতে পারলাম। তো ধারণাটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একই রকম, যেহেতু এটা এক টাইপের অঙ্ক, আর এক টাইপের অঙ্ক আমরা 3টা বেছে নেওয়ার কারণ তো পূর্বে বলা হলো, যদি একই রকম অঙ্ক আমরা 3টা পরপর করলাম আমাদের ধারণাটা স্পষ্ট হলো, আর পরবর্তীতে আমরা এই ধরনের যে ম্যাথগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।